হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঘুমিয়েছি অনেকক্ষণ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা একটু ভালোই হয়। তো গতকাল ভিডিও দিইনি, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও দেওয়া হয়নি। তো আজকে ভালো না, একটু ভিডিও করি, না হলে ভালোও লাগে না। তো দেখো না, শেফ রেডি, মানে রান্নার প্রিপারেশন সব কিছু রেডি হয়ে আছে। আমি শেফ ড্রেস ট্রেসও পরে নিচ্ছি, তার আগে একটু চা খেয়ে নিচ্ছিলাম এনার্জির জন্য। তো আজকে রান্না হবে একটু ফুলকপির চাল ঘন্ট। তার জন্য দেখো ফুলকপিটা নুন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখনকার কফি তো সিজন ছাড়া, নাহলে ভাপিয়ে না নিলে গ্যাস হয়ে যাবে। কড়াতে তেল গরম হয়ে একটু আলু ফুলকপি একে একে সব ভেজে তুলে নিচ্ছি, একটু ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। তারপরে সেই তেলেই আমি তোমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ওটা কষানো ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর জানো তো, ফুলকপি খেতে আমি এমনি ভালোবাসি না। ছোটোবেলায় ফুলকপি ভাজা আর ডিমের অমলেটের গন্ধে আমি যদি কোনো দিন বলতাম না খাবো না, মায়ের দুটোর লোভ দেখিয়ে আমাকে খেতে ডাকতো, আর আমি ছুটে চলে আসতাম। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আগে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা আমাদের দিয়ে দেবো। আর দেখো, এদিকে কথা বলতে বলতে কষানো আমার হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ চালটা তো অনেকক্ষণ আগে ভেজানো, আর না নেড়ে ভেতরের তল থেকে ধরে যাবে। তো কনস্ট্যান্টলি নেড়ে নেওয়ার পরে আগে থেকে যে লাল লাল করে ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম ডুবো তেলে, সেটাকেও দিয়েও একটু ভালো মতো কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর অল্প অল্প জল দিয়ে কষবো। কষা যখন হয়ে যাবে, ফুটে উঠলে পর ওপর থেকে বাটার দিয়ে দিয়েছি, আর উপর থেকে দেখো কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আর আমি ঘিটা খুব একটা প্রেফার করি না রান্নাতে, বাটারটাই দিই। তো দেখো রেডি হয়ে গেছে আমার ফুলকপির চাল ঘন্ট, দেখতে ভালো হয়েছে না? তো তোমরা কে কীভাবে ফুলকপি চাল ঘন্ট বানাও আমাকে অবশ্যই জানিও। আমার তো অ্যারোমাটা খুবই ভালো লাগছে। তো এখন আর কি যাবো, স্নান করবো, তারপরে পুজো টুজো বাকি আছে। তারপরে আর কি ঠান্ডা ঠান্ডা ওদের একটা ভাত ঘুম দেবো। চলে এসেছি স্নান করে পুজোর ঘরে। তো পুজো টুজো করছি, শিবের মাথায় জল ঢালবো। আর আমি প্রত্যেক দিনই না শিব ঠাকুরকে তোমার ওই ঘি মধু তো থাকেই ঘরে, এগুলো দিই শিব ঠাকুরকে স্নান করে জল দিই শিবের মাথায়। আর যদি কোনো কাঁচা দুধ থাকে দিই, কাঁচা দুধ না থাকলে মানে ঘি আর মধুটা দিয়ে অন্তত শিব ঠাকুরকে ধোয়াই। আর এই শিব ঠাকুরের একটা গল্প আছে। ছোটোবেলায় বাবা তো শিলিগুড়িতে চাকরি করতেন, তখন না আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম। তো রাস্তার ধারে ঠাকুরটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তখন জানতাম না যে শিব ঠাকুরই আমাদের সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো আমি জাস্ট খেলার পুতুল হিসেবে নিয়ে এসেছিলাম। আর তারপরে একদিন হঠাৎই করে সিংহাসনে আমি এটাকে পেতে দিই। তারপর থেকে ওই যে সিংহাসনে পুজো করা হচ্ছে, আর কতবার যে হাত থেকে পড়ে যায়, বা কোনো দিন কখনো কিছু হয় না। বলেন ঈশ্বরের মহিমা, তুমি যদি পাথরকেও যদি ভক্তি করে পুজো করো, সেটাতেই প্রাণ প্রতিষ্ঠা পায়। এটা কিন্তু সেরকমই একটা, দেখতে পাচ্ছ, এটা কিন্তু চীনা মাটি, কোনো পাথরেরও না, কিছুই না। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা এই শিব ঠাকুরকে ভক্তি করে পুজো করে আসছি। আর অসীম মানে এনার যে মহিমা, সেটা বলে বোঝাতে পারবো না, সেটা আমরা পদে পদে ফিল করতে পারি। আর আমাদের বাড়ির সবাই শিব ঠাকুরকে খুব খুব ভক্তি করে পুজো করে। যে কোনো ঠাকুরের প্রতি আমাদের খুব ভক্তি রয়েছে, কিন্তু শিব ঠাকুরের প্রতি সবার একটা আলাদাই মানে বিশ্বাস, আলাদাই। ঠাকুর মানে আমাদের যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো সময় যদি আমরা স্মরণ করি না, উনি আমাদের মানে কখনো ফেরায় না খালি হাতে। তো ভক্তি ভরে সেই দেখো কিনে আনা পুতুলি আজকে দেখো ঠাকুরের মানে সিংহাসনে স্থান পেয়েছে। তো ওই আর কি, পুজো টুজো হয়ে গেলে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা ওদের একটা সুন্দর ভাত ঘুম দেবো, কারণ রাত্রে ভালো করে ঘুমটাও হয়নি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট